আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। এজন্য শাস্ত্রকার বললেন, মাথার বোঝা নামিয়ে বসবি গীতা ভাগবত পাঠে, তবেই হবে নামে রুচি, মুক্তি পাবি ঘাটে। নামে রুচি হওয়া তো সহজ নয় গো। হরিকথা শ্রবণে করিতে করিতে হরিকথার প্রতি রুচি আনতে হলে দুশ্চিন্তাটাকে দূরীভূত করতে হবে। যত সময় দুশ্চিন্তা থাকে তত সময় জীবের হৃদয়াকাশে সুচিন্তা উদয় হয়। এজন্য দুশ্চিন্তাটাকে দূরীভূত করতে হবে। আর যদিও বুঝি হতে চায় না, তাহলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে ধারণ করে যেন আমাদের জীবনের সমস্ত অহংকারটা দূরীভূত হয়ে গিয়ে শুদ্ধ হরিকথা শ্রবণের ভাব যেন উদয় হয়ে যায়। রাধে রাধে। ফোনটা আমার দিকে দিতে হবে, আমি টিকতে পারছি। এখন সাউন্ডটা তাহলে ফ্যানটা আরো দূরে দাও, একটু দূরে দিয়ে তুমি এদিকে বসো, ফ্যানটা তোমার পিছনে দাও, বুঝতে হবে, না হলে আমি তো টিকতে পারছি না। আর যে গরম, সাধুরা অনেক কিছু সইতে পারে, আমি তো আর সাধু হতে পারিনি, এজন্য অনেক কিছু সহ্য করতে পারছি না। আপনারা সাধু, আপনাদের ধন্যবাদ জানাই। সাধুকে সার হয়েছে যে, যেমন তাল গাছ, তাল গাছে সার হলে যেমন ঘুন পোকায় খেতে পারে না, মানব জীবনে যে জন সাধু হয়েছে তাকে কখনো কোনোদিন অশুভ শক্তিতে তাকে বিনাশ করতে পারে না। রাধে। আজকে যাকে স্মরণ না করলে হরিকথায় প্রবেশ করা যায় না, সে কে? পিতা পর্যন্ত যাকে বন্দনা করেছিলেন। ভালো করে জানবেন সনাতন ধর্মের লজিক গুলো। আমার কথাটা একটু ব্যতিক্রম। আজকে আমার এক বাবা একজন প্রভাষক, আমাকে পরিচয় দিলেন তিনি একজন প্রভাষক। আসতে সময় বলছে, আমি একজন প্রভাষক, আপনি কি শ্যামাচরণ এই যে ভারতের একজন ভালো রাজনীতিবিদ ছিলেন, তার কথাটা টেনে ধরে বলছেন আমাকে, আপনি কি জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড, এই জ্ঞানকাণ্ড আর এই ধর্মকাণ্ডের যে ব্যাপারে কিছু কথা, এগুলো কি ওটা শুনেছেন? আমি বলছি, আমি তো কিছু শুনিনি। যত বড় রাজনীতিবিদের যত বড় জ্ঞানকাণ্ড আর ধর্মকাণ্ড কর্মকাণ্ড যাই শুনতে চাও না কেন বাবা, সনাতন ধর্মের এই আর্য মহর্ষিদের ধার্য করা অনুশাসিত পথ যতদিন পর্যন্ত হৃদয় মাঝে প্রবেশ না করবে, কোনো কাণ্ডে কাজ হবে না, কোনো কাণ্ডে কাজ হবে না। পাণ্ডিত্যে কখনো সনাতন ধর্ম বোঝা যাবে না। সনাতন ধর্ম বুঝতে হলে পাণ্ডিত্য ছেড়ে দিয়ে বুকা সাজতে হবে। রাধে রাধে। যতদিন পর্যন্ত অহংকার বোধ আছে ততদিন পর্যন্ত সনাতন ধর্ম কি তত্ত্ব এটা উপলব্ধি করা যাবে না। কতজন আসলো আর গেল, কোটি কল্পকাল আসবে আর যাবে, সনাতন ধর্মের তত্ত্ব বুঝতে হলে যতদিন পর্যন্ত ভগবত প্রেম হৃদয়ে উদ্ভাসিত না হবে, সনাতন ধর্মের তত্ত্ব ততদিন পর্যন্ত উপলব্ধি করা সম্ভব নয়। এজন্যই বলছি, সনাতন ধর্ম এমন একটা ধর্ম, যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান করা হয়। সে যে হোক, ছোট হলেও এটা সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে, যত ছোট হোক না কেন যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে হয়। এর কোথায় জানেন? ভাগবত প্রবেশিকায় প্রারম্ভেই যতজন এখানে আমগ্রামের বাড়িতে, এখানে অনেক বিদগ্ধ শাস্ত্রবিদ আছে এবং বৈষ্ণবগণ আছে, মহাত্মাগণ আছে। আজকে আমগ্রামে অনেক ভক্তজন আছে, আমি জানা আছে। তবে এখানে আপনারা জানবেন, ভাগবতের প্রবেশিকায় যেখানে ব্যাসদেব সাক্ষাৎ, ব্যাসদেবের পিতা যেখানে সাক্ষাৎ, ব্যাসদেবের ঠাকুরদাদা যেখানে সাক্ষাৎ, কিন্তু সেখানে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে একমাত্র সম্মান পেয়েছিলেন ব্যাসের নন্দন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। এখান থেকে আমাদের বুঝতে কোনো বাকি থাকে না যে সনাতন ধর্ম যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে জানে। জানে কিনা? রাধে রাধে। অন্য আলোচকের আলোচনা আর গোপীনাথের আলোচনা কিন্তু ব্যতিক্রম আছে। আমার সাথে কথা বলতে হবে, কথা না বললে কিন্তু আমার কথা হারিয়ে যাবে। রাধে রাধে।
এই জন্য সত্য কিনা মিথ্যা এটাকে বুঝতে হবে। আমি কিন্তু পাঠক নয়, তবে হ্যাঁ শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন সজ্জন ভক্তজন আপনারা কৃপা করে যতটুকু কৃপাশীষ দান করবেন মোরে, সেই কৃপা বল শক্তি পেয়ে যদি ভক্তির কথা আসে ধেয়ে, তবে দু একটা কথা হলেও হতে পারে। এটা আমার কোনো অবদান নয়, সমস্ত অবদান আপনাদের। পাওয়ার হাউস আপনারা, আমি শুধু বাল্ব। আপনারা সুইচ দিলে জ্বলবে, আর যদি সুইচ না দেন তাহলে বন্ধ হয়ে থাকবে। রাধে রাধে। তাই আবারও কৃপা চেয়ে নিচ্ছি, করুণা করবেন। তাহলে আজকে সনাতন ধর্মের প্রারম্ভে আমার কথাটা একটু ব্যতিক্রম। আমি কোনো গ্রন্থ কথা জানি না, তথাপি আমার কথাটা হচ্ছে সনাতন ধর্মটা কি, সনাতন তত্ত্বটা কি, সনাতন বস্তুটা কি। এই তত্ত্বটা যেমন চৈতন্য চরিতামৃতে বলছেন, বস্তু নির্দেশে করো তত্ত্বের বিচার। যারা চৈতন্য চরিতামৃত আস্বাদন করা ভক্তগণ আছেন, দেখবেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্পষ্ট ভাবে বর্ণনা করলেন। তিনি কলম দিলেন, বললেন বস্তু নির্দেশিয়ে করো তত্ত্বের বিচার। আগে বস্তুটা কি, তারপরে তত্ত্ব। যদি বস্তুই না থাকে, তত্ত্ব জেনে কোনো লাভ হবে না। হবে কি? রাধে রাধে। হ্যাঁ, নিমন্ত্রণ করেছে, রান্নাই করেনি, তাহলে কি ওখানে ঘোরাফেরা করলে আমার পেট ভরবে? তাহলে কি আগে অন্যের প্রয়োজন আছে। তদ্রূপ সনাতন ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম, আগে বস্তুটাকে চিনতে হবে, তারপরে তত্ত্ব বিচার করো। কিন্তু আজকাল আমাদের সমাজে তো আগে তত্ত্ব আলোচনা করে, বস্তু কি আছে কি না আছে সেটা দেখে না। এত তত্ত্ব নয়, আগে বস্তুটাকে জানতে হবে, বুঝতে হবে। খালি জানলে হবে না, তাকে মানতেও হবে। বেশি জানলে জানোয়ার হয়ে যাবে, কিন্তু মানোয়ার হতে হবে। রাধে। যদি না জেনে শুধু জানলাম কিন্তু মানলাম না, তাহলে জীবনে আমি কোনোদিন ভগবত কৃপা উপলব্ধি করতে পারব না। আমি যতটুকু জানি তার চেয়ে মানাটাই আমার কাছে প্রাধান্য বেশি। আর সনাতন ধর্মটাই হচ্ছে তোমার জানার প্রয়োজন নাই, যতটুকু গুরু কৃপা করে তোমাকে জানিয়েছে ততটুকু তুমি মানতে চেষ্টা করো, তবেই তুমি একদিন মানুষ হতে, উন্নত মহা মানুষ হতে পারবে। আর যতদিন পর্যন্ত মানতে না পারবে, শুধু জানতে চাইবে, ততদিন পর্যন্ত তুমি মহা মানব হতে পারবে। তাহলে আগে কি? বস্তু। তাই সনাতন ধর্মের প্রারম্ভ থেকে যে কথাটা আমি সূচনা লগ্নে আলোচ্য বিষয়টা এসেছে, বাবা এখানে কথা বলা যাবে না, নীরবতার সহিত হরিকথা শ্রবণ করতে হবে। প্রতিটা কথা যদি গৌরের ইচ্ছা হয়, যদি আমার গৌর হরির দয়া হয়, আজকে যুব সমাজ দেখছি দাঁড়িয়ে আছে, আমার খুব ভালো লেগেছে। এর আগে একবার অনুষ্ঠানে এসেছিলাম এই আমগ্রামে একটা ভোগ রাগ করতে, শুধু কিছু বৃদ্ধ লোক, ওই 80 বছর 60 বছর 65 75 এগুলো আসছে, কিন্তু একটা যুবক পাইনি। তবে আজকে আলোচনার প্রারম্ভে আমার মনটা ভরে গিয়েছে যে না, আমগ্রামে যুবক সমাজ আসছে হরিকথা আস্বাদনের জন্য। এজন্য আমার বাবাদের কাছে আমি বড় চিরকৃতজ্ঞ যে না, সনাতনী যুব সমাজ হরিকথার প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের কথা আস্বাদন করবার জন্য ছুটে এসেছে। এটাও আমার গৌরীর কৃপা বর্ষিত হোক প্রতিটা যুবকের হৃদয়ের মাঝে, যুবতী হৃদয়ের মাঝে যেন আমার মহাপ্রভুর কৃপা বর্ষিত হয়ে যায়। ওরা সনাতন বস্তুটাকে জানতে শিখুক, বুঝতে শিখুক, ওরা হৃদয়ে ধারণ করতে শিখুক। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তাহলে যুব সমাজ যদি না জাগে, তাহলে সনাতন জাগবে না। এই কিছু বুড়ো শুধু করতাল বাজিয়ে হরে কৃষ্ণ গেয়ে কোনোদিন সনাতন ধর্মকে জাগ্রত করতে পারবে না, যদি যুব সমাজকে জাগ্রত না করা যায়। তাহলে বলবেন কোথায়? এই ভাগবতী তার পূর্ণাঙ্গ সাক্ষী দিয়েছে। ওখানে ব্যাসদেব থাকাকালীনও কিন্তু হরিকথা প্রচারের জন্য একমাত্র মহাত্যাগী স্বর্গমত্ত পাতাল
এই ত্রিজগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ত্যাগী হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। এজন্য কোন কোন মহাজন বলেছেন, একমাত্র হরিকথা তারই মুখে শোভা পায় যিনি সর্বত্যাগী। ত্যাগীর মুখ থেকে ছাড়া হরিকথা সাধন করলে মানব জীবনে কল্যাণ খুব কম বয়ে আসে। আমি প্রণাম জানালাম সুখদেব গোস্বামী প্রভুপাদের পায়। দ্বিতীয়বার প্রণতি জানাই যিনাকে উপলক্ষ করে জগৎজীবের করে কমলে ভাগবতীয় কথা প্রকাশ করেছিলেন। সে পাত্রটা কি? দাতা অনেক পাওয়া যায়, পাত্র পেতে কিন্তু বড় কঠিন। মহাজনে কলম দিলেন, পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। পাত্রটা চাই তো। ঘি যত মূল্যবান বস্তুই হোক না কেন, যদি অপাত্র হয় তাকে কি আস্বাদন করা যাবে বাবা? খাওয়া যাবে? যত ভালো বস্তুই হোক, যদি পাত্র ভালো না হয় আস্বাদন করা যাবে? যাবে না। তদ্রূপ হরিকথা যে বক্তা তার চেয়ে যারা শ্রোতা তাদের ভক্তি মার্গটা আগাতে হবে, তা না হলে হরিকথা বলে কখনো কিছু করা যাবে না। তাহলে আজকে কি বক্তা তো সুখদেব গোস্বামী, শ্রোতা কি শুধু এই পরীক্ষিতকে? পরীক্ষিত মানে কি? যিনি পরীক্ষা করে এসেছে, যার মধ্যে কোনো ভেজাল নেই। রাধে রাধে। পরীক্ষা কোথায় করে এসেছে? মাতৃ জঠনে বসে পাণ্ডুকুলদ ভবরাজ আদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত যেদিন মা উত্তরার গর্ভে ছিলেন, সেদিনই ভগবানের চরণ নয়, শুধু ভগবান সাক্ষাৎ যাকে বক্ষে জড়িয়ে ধরে ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন। কত বড় শুদ্ধ হলে পরে, কত বড় পরম ভক্ত হলে, কত বড় কৃপার পাত্র হলে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যাকে বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছিলেন। পরম, কত বড় পরম বৈষ্ণব। আমি প্রণাম জানাই সেই পাণ্ডুকুলদ ভব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিতের শ্রীপাদ পদ্মে। এই মহারাজ পরীক্ষিত যেদিন, ছোট্ট একটু কথাটা বলে আসি, তারপরে রাধা মাধব কীর্তনটা করব। যেদিন গৌরমুখের বদন হইতে শ্রবণ করেছিলেন শ্রমিক মুনির পুত্র শৃঙ্গিমণির অভিশাপের কথা, এত বিস্তারিত আলোচনা করতে গেলে এখানে 2 ঘন্টা কেটে যাবে, কিন্তু ওদিকে নয়, একটু টার্চ দিয়ে আমি অন্যদিকে আলোচনায় প্রবেশ করব। অভিশাপের কথাটা শ্রবণ করা মাত্রই গৌরমুখ যখন সকাল বেলা এসে উপনীত হয়েছিল, এদিকে মহারাজ পরীক্ষিত একবার ভিতর বাড়ি একবার বাইর বাড়ি। এটা হয়েছিল কেন জানেন? পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। যার বিবেক নেই তাকে মনুষ্যের মধ্যে গণ্য করা যায় না। পৃথিবীর সবচেয়ে বড় আদালতটা হচ্ছে মানুষের বিবেক। মহারাজ পরীক্ষিত শ্রমিক মুনির গলে তক্ষক পেঁচিয়ে দিয়ে এসেছিলেন বটে, কিন্তু এসে শান্তি পাচ্ছে না। কেননা মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করছে, আহা, যে কর্ম আমি রাজা হয়ে করেছি, না জানি এই কর্মের প্রতিদানে কি ফল এসে উপনীত হয়, কোন ফল যেন আমার ভোগ করতে হয়। যত বড় অন্যায় কর্ম করেন, আর আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, বিবেক বলে দিতে পারবে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়? বলে দিতে পারে না বাবা?
গৌরমুখকে দেখেই মহারাজ পরীক্ষিত অবনত মস্তকে দণ্ডবোধ করছেন। প্রণাম হই তব চরণে বৈষ্ণব ঠাকুর। গৌরমুখ কোনো কথা বলছেন। দেখে গৌরমুখের চোখে জল দরদর করে গড়িয়ে পড়ছে। একি এই সুপ্রভাতে আমি বৈষ্ণবের বদন দর্শন করেছি। আজ আমার দিনটা বড় আনন্দের দিন, বড় ভালো শুভ দিন। কেননা সুপ্রভাতে যে বৈষ্ণব বদন দর্শন করেছি। মুনিবার কি হেতু আগমন? মহারাজ, আমি একটি সংবাদ নিয়ে এসেছি। আমি একটা দূর সংবাদ নিয়ে এসেছি। মহারাজ পরীক্ষিত বলছে, মুনিবর, না 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 না, এটা হতে পারে না। কোনদিন কোন বৈষ্ণবের বদনে কোনদিন কোন দূর সংবাদ হতে পারে না। আমি জানি কি জানো, যদি মনুষ্য জীবনে, যদি মানুষের জীবনে, যদি যত বড় মহাপাতকই হোক না কেন, যদি একবার কোন শুদ্ধ বৈষ্ণবের দর্শন হয়, তার কোটি জন্মের পাপ মুক্ত হয়ে ভগবৎ প্রেম হয় উদয়। আর আপনি বলছেন আমার দুঃসংবাদ? না না না, হতে পারে না। বলছে, হ্যাঁ মহারাজ, আমার গুরু ভ্রাতা আপনাকে একটা অভিশাপ। অভিশাপ? হ্যাঁ মহারাজ, আপনাকে অভিশাপ দিয়েছে। মুনিবার, একটিবার খুলে বলুন, আমি কি কোনদিন এই অভিশাপ থেকে আর জীবনে মুক্তি পাবো না? মুক্তি পাবো সর্পাঘাতের বিষ উজাবদ্ধ ডাকিলে বিষ নামানো যায়। কারো জীবনে যদি একবার অভিশাপের বিষ লেগে যায়, সে বিষ কোন উজাবদ্ধ ঝেড়ে নামাতে পারে না। মুনিবার, একটিবার বলুন, আমাকে যে অভিশাপে দিয়েছে, আমি কি জীবনে সেই অভিশাপে থেকে মুক্তি পাবো না? আপনি একটিবার বলুন। শ্রমিক মুনি শিষ্যপুত্র গৌরমুখ বলছে, মহারাজ, যে কথাটা আমার বলতে হৃদয় বিদীর্ণ হয়ে কাঁপছে, আমি কেমন করে আপনার কাছে সেই দুঃসংবাদটা পৌঁছিয়ে দেব? না না না, আপনি বলুন। আমি জানি বৈষ্ণবের বদনে কখনো কোনো দুঃসংবাদ হতে পারে না। একটু কথাগুলো লক্ষ্য করবেন, কত বড় ধীর প্রতিজ্ঞাবদ্ধ, কত বড় ধীর কথাটা, যে বৈষ্ণবের বদনে কখনো কোনো অশুভ কথা হতে পারে না। আপনি কি বলছেন বলুন? গৌরমুখ বলছে, মহারাজ,
গতকাল যে কর্ম আপনি করেছেন, আমার গুরুদেবের গলে মৃত্যু তক্ষকে পেঁচিয়ে দিয়ে এসেছেন। আমার গুরু ভ্রাতা পিতার অমর্যাদা লঙ্ঘন হবে বিধায় অমর্যাদা যেন না হয়, এজন্য আপনাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে জানো? আজ হইতে 7 দিবসের মধ্যে আপনার তক্ষকাঘাতে মৃত্যু হবে। যখনই বলেছে তক্ষকাঘাতে মৃত্যু হবে, অমনি মহারাজ পরীক্ষিত হেসে দিয়েছে। কিছু সময় হেসে দিয়ে আবার দরদর করে দুটি চোখের জলে বক্ষ প্লাবিত হচ্ছে। গৌরমুখ বুঝতে পারছেন। গৌরমুখ জিজ্ঞাসা করছে, মহারাজ আপনার অভিশাপের কথা শোনার সাথে সাথে আপনি হেসে দিলেন, আর এখনই আবার কাঁদছেন কেন? কাঁদছেন না, হাসলেন কেন? আর কাঁদছেন কেন? মৃত্যুর কথা শুনলে তো সকলে ভীত হয়ে যায়, তা আপনি আগে হেসে দিলেন আর এখন আবার কাঁদছেন কেন গো? আমি প্রথমে হেসেছি কেন? আমি প্রথম হেসেছি আনন্দে। গৌরমুখ, আমি বলেছিলাম না যে বৈষ্ণবের বদন হইতে কোনো অমঙ্গলের কথা আসতে পারে না, কোনো অশুভ কথা আসতে পারে না। আমি হেসেছিলাম। পৃথিবীতে কত মানুষ পৃথিবীতে এসেছে, কার কোনদিন মৃত্যু সংবাদ কেউ কোনোদিনই জানে না। তবু আমি পরম ভাগ্যবান যে তোমার মতো বৈষ্ণবের বদন হইতে আমার মৃত্যু দিনের কথাটা আমি জানতে পেরেছি। এর চেয়ে আনন্দের কথা আর কি হতে পারে? আজ না হয় কাল মৃত্যু অবশ্যম্ভাবী। জন্মিলে তার মৃত্যু হবে, মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু আমি সেই আনন্দে হেসেছি যে আমি তো তবু জানতে পারলাম আমি আরো 7টা দিন পৃথিবীতে থাকবো। মহারাজ, তাহলে এইবার কাঁদছেন কেন? মৃত্যু ভয়ে? না, আমি কাঁদছি কেন জানুন মনিবার? আমি কত ভাগ্য করে মা বাবার কত সাধনার ফলে আমি এহেন জন্ম পেয়েছিলাম। আমি আপনার মতো বৈষ্ণবের শ্রী চরণ দর্শন করেছি। আমি কাঁদছি কারণে আমার জীবনে কি আর আপনার মতো বৈষ্ণবের চরণ দর্শন হবে? আমার জীবনে কি আর কোনদিন বৈষ্ণব সঙ্গ করা হবে? আমি কি আর জীবনে কোনদিন হে বৈষ্ণব ঠাকুর পড়ে গিয়েছে গৌরমুখের চরণে, দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে, গৌরমুখ তুমি একটিবার আমাকে কৃপা করো। কি কৃপা করবে জানো? তুমি না বৈষ্ণব, তুমি একটিবার আমাকে কৃপা করো। ওই তক্ষকাঘাতের ভয়ে যেন আমি, মৃত্যু ভয়ে যেন আমি গোবিন্দ চিন্তা যেন ভুলে না যাই। আমার মৃত্যু সময়ও যেন আমি গোবিন্দ চিন্তা করিতে করিতে আমার প্রাণ পাখি যেন চলে যায়।
প্রণাম করে বলছে গৌরমুখে, গৌরমুখে আমার জীবনে তো আর কোনদিন এমন বৈষ্ণবের সঙ্গ আর হবে না, হবে না। আমার শেষের নিবেদন তোমার চরণে রেখে যাই, আর কোন জন্মে পাই বা না পাই, আর কোনদিন এই বৈষ্ণবের সঙ্গ হতেও পারে আর নাও হতে পারে। গৌরমুখে আমার চরণ ছাড়া তুমি করো না রে, আমার চরণ করে করো ভক্ত তোমার চরণ ছাড়া করো না রে, আমার দেখা হয় বা না হয়, দেখা হয় রাধে ভক্ত তোমার চরণ আমায় করো ওরে আমার আর জীবনে তোমার সঙ্গ হয় বা না আমায় তোমার চরণ ছাড়া করো না রে, দেখা হয় বা না দেখা তোমার চরণ ছাড়া, তোমার চরণ আমায় করো নারী, আমায় করো। আর তো জীবনী শুধু আজ মহারাজ পরীক্ষিতের কথা নয়, প্রতিটা জীবের হরিকথা শ্রবণের সময় পরীক্ষিত হতে হয়। প্রতিটা জীবের যে আর আমার সময় নেই, আমি যেন এখনই আমার প্রাণ পাখি চলে যাবে, প্রতিটা জীবের এহেন ভাব নিয়ে হরিকথা সাধন করতে বসতে হয়। প্রতিটা নরনারী এই চিন্তা চেতনা নিয়ে বসতে হয়। আজকে কত বড় কথা, বৈষ্ণবের বদনে কখনো অমঙ্গল কথা হতে পারে না। তাহলে বৈষ্ণব কে গো?
আমাদের সমাজে কথাকথিত বৈষ্ণবের অভাব নেই। কথাকথিত বৈষ্ণব বুঝেন, মালা তিলক পড়লাম, আমি বৈষ্ণব হয়ে গেলাম। কিন্তু শাস্ত্রকার কি বললেন? ভেগে বৈরাগ্য নহে, বিনা উপদেশে সাধন সিদ্ধ হয় গুরু কৃপা লেশে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? রাধে রাধে, কষ্ট হচ্ছে না তো? আলোচনা করবো এখানে না করবো না? এখানে দুটো কথা বলবো, প্রয়োজন আছে কিনা? ভেগে বৈরাগ্য নহে, বিনা উপদেশে সাধন সিদ্ধ হয় গুরু কৃপা লেশে। আমরা ইদানিং কিন্তু ভাবি ভেগ নিলেই বুঝি বৈষ্ণব হয়ে গেছি, কিন্তু বৈরাগ্য যদি না হয় তাহলে ভেগ নিলেও বৈষ্ণব হওয়া যায় না। আর সংসারে থেকেও ভেগ আশ্রিতর চেয়েও বেশি হওয়া যায় যদি বৈরাগ্যর উদয় হয়। এটাও আমি ভাগবত থেকে, ভাগবত প্রবেশিকা থেকে দেখিয়ে দিতে পারি। কোথা থেকে দেখিয়ে দিবেন? সুখদেব গোস্বামী ছিলেন সর্বত্যাগী, আর তার গুরুদেবের নাম কি গো জানেন তো? সুখদেবের গুরুদেবের নাম কি? খালি শুধু জনক বললে হবে না, জনক হচ্ছে উপাধি। শিরোদ্ধাজ মহারাজ জনক, শিরোদ্ধাজ মহারাজ জনক। তাহলে এনার বাড়ি ছিলেন কোথায়? বাহ, তাহলে শিরোদ্ধাজ মহারাজ জনক। এই জনক কি সংসারী লোক কিনা? সংসারী ছিল না সন্ন্যাসী ছিল? রাধে। তাহলে এই সংসারী লোকের অত বড় একজন সন্ন্যাসী শিষ্য হলো কি করে? সুখদেব গোস্বামীর মধ্যে তো এত বড় ত্যাগী কেউ নেই, যে অষ্ট আঙ্গুল একখানে কৌপিন ভিন্ন আর কিছু যার ছিল না। রাধে। আর আমরা বৈষ্ণব হয়েছি ভিক্ষা করে সুদে টাকা লাগাই, সারা গ্রাম ভিক্ষা করি, শিষ্য বাড়ির টাকা আনি আবার সুদে লাগাই। কি এরকম আছে না? আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। আপনাদের দেশেও আছে? ওরে বাবা রে বাবা, কোনবা দেশে যাবালো রাই, দুঃখী ছাড়া আর সুখী নাই, এরা বলে আমাদের দেশেও আছে। আমার কথা কিন্তু আবার একটু ছুরিকার আঘাত, কেউ কষ্ট পাইয়েন। আমি কিন্তু আমার বাবাকেও ছাড় দিয়ে কথা বলা লোক নয়। হরিকথার মধ্যে মধ্যে সমাজকে পরিবর্তন করতে হবে নাকি? না শুধু খালি হরিকথা বলতে হবে? শুধু হরিকথা, যেমন শুধু লাউ কিনলে তরকারি হয় না, তার সাথে লঙ্কা লবণও দিতে হয়। রাধে রাধে, তেলও সম্ভারা দিতে হয়, তাই না? তো তদ্রূপ সনাতন ধর্মকে জাগাতে হলে শুধু হরে কৃষ্ণকে করতাল বাজালে হবে না। তো তার আগে আমরা একটু রাধা মাধব কীর্তনটা করে নিই নাকি, তারপরে আলোচনায় যাব। আজকে কোথায় গৌর হরি নেবে? বসে থাকবেন তো? হ্যাঁ, কয়টা অবধি? সারা রাত? মায়েরা কি বলেন? রাধে।